আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যে সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। এ পর্যায়ে আলোচনা করছি যুবকদের জন্য এই মসজিদ সমূহ কলেজ বা বিশ্ববিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, একটা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে যেমন যুবকেরা পড়াশোনা করে তাদের এলেম বাড়ায়, জ্ঞান বাড়ায়, তারা জ্ঞান বুদ্ধিতে বিবেচনায় পারদর্শী হয়, ঠিক তদ্রূপ একজন যুবক সে যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে, এই মসজিদটা তাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো এলেম বিদ্যা অর্জনে সহযোগিতা করবে, সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যুবক সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতেন, তারা মসজিদের সাথে সম্পর্ক রাখতেন, বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদেশ নিষেধ তারা ফলো করতে পারতেন। আজকের দিনেও যদি প্রত্যেকটা যুবক মসজিদমুখী হতো, মসজিদের ইমাম সাহেবদের সাথে সাক্ষাৎ হতো, দেখা হতো, তাদের সাথে সব সময় আলাপ আলোচনা করতে পারতেন প্রত্যেকটা যুবক, তাহলে তারা বিপদগামী হতে পারতেন না। দেখুন, মারা গেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যুবকদেরকে লক্ষ্য করে, যুবক তুমি যদি হলেও ঢোকো, সিনেমা হলে ছবি দেখার জন্য, ওখান থেকে বের হয়ে যদি আজান শুনতে পাও, তাহলে তুমি মসজিদে চলে যাও। কেননা তুমি যদি মসজিদ ছেড়ে দাও, তাহলে তুমি বেশি বিপদগামী হবে। আর যদি তুমি পাপ কাজের পরেও মসজিদে ফিরে আসতে পারো, তোমার পাপ কাজ থেকে তুমি তাওবা করার সুযোগ পাবে। তাই আমাদের যুবকদের জন্য এই মসজিদ সমূহ কলেজ বা বিশ্ববিদ্যালয়, তাদেরকে সেইভাবেই বুঝতে হবে, জানতে হবে এবং এটাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।